বর্তমানে সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল বা নিউজ পেপার ওপেন করলেই যেই নিউজটি বারবার আমাদের চোখের সামনে আসছে সেটা হচ্ছে আপনার বা আমার ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক বা টিপছাপকে কেউ বা কারা নকল করে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেখান থেকে কিন্তু টাকা উইথড্র করে নিচ্ছে, আর যার জন্য কোনো ওটিপিও কিন্তু আমাদের কাছে আসছে না। শুধুমাত্র উইথড্র হয়ে যাওয়ার পর একটা মেসেজ আসছে যে এই অ্যাকাউন্ট থেকে এত টাকা উইথড্র করা হয়েছে AEPS এর মাধ্যমে, অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। তো এটা নিয়ে প্রত্যেকেই কিন্তু প্যানিকের মধ্যে রয়েছে, প্রচুর মানুষ ইতিমধ্যেই কিন্তু এর শিকার হয়েছে, যার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে শুরু করে ব্যাংক কর্তৃপক্ষ, প্রশাসন আমাদেরকে এর প্রাথমিক সতর্কতার হিসাবে যেই পদক্ষেপটা নিতে বলছে সেটা হচ্ছে আমরা যেন আমাদের আধার বায়োমেট্রিক লক করে রাখি। আর আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আমরা আমাদের আধার বায়োমেট্রিক লক বা আনলক করব। এর জন্য প্রথমেই কিন্তু আমাদেরকে গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমরা সার্চ বারে গিয়ে কিন্তু লিখব মাই আধার লিখে কিন্তু সার্চ করব। মাই আধার লিখে সার্চ করার পর আমাদের কাছে কিন্তু একটা ওয়েবসাইট আসবে, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে myAadhar.uidai.gov.in। এই ওয়েবসাইটে আমাদের টাচ করতে হবে। যখনই আমরা এই ওয়েবসাইটে টাচ করব আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু মাই আধার। তো এখানে লগ ইন অপশান আমরা দেখতে পাচ্ছি, এই লগ ইন অপশানে আমরা টাচ করব। যখনই লগ ইন অপশানে টাচ করব লগ ইনের পেজ চলে আসবে যেখানে আমাদেরকে আধার নাম্বারটা এন্টার করতে হবে এবং নিচে লেখা রয়েছে ক্যাপচা, এন্টার অ্যাবাভ ক্যাপচা। এখানে কিন্তু আমরা ক্যাপচা ওপরে যেটা লেখা থাকবে সেটা লিখে দেব, এন্টার করে দেব, টাইপ করে দেব এবং নিচে সেন্ড ওটিপিতে টাচ করব। যখনই আমরা সেন্ড ওটিপিতে টাচ করব, যেই আধার নাম্বারটা দিলেন ওর সাথে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা 1 মিনিটের মধ্যে আবার কিন্তু এন্টার করতে হবে। এবার যদি লিঙ্ক থাকে মোবাইল নাম্বার তবে এই মেসেজটা দেবে ওটিপি জেনারেশন সাকসেসফুল, যদি না থাকে নাম্বার নট রেজিস্টার্ড এরকম একটা কিন্তু মেসেজ দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক করিয়ে নিতে হবে, তারপরে এই প্রসেসটা করতে হবে। তো ওটিপি দেওয়ার পর নিচে লগ ইন অপশান রয়েছে, এই লগ ইন অপশানে আমরা টাচ করব। লগ ইন অপশানে টাচ করলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের কাছে আমাদের আধার সাইটটা ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন মাই আধার লেখা রয়েছে। এই লেখা বরাবর ডান সাইডে আমরা যদি তাকাই প্রোফাইল পিকচার চলে এসছে। এখানে যদি আপনি টাচ করেন আপনার আধার ডিটেলস দেখতে পারবেন, আধার নাম্বার, আপনার নাম, ডেট অফ বার্থ যেভাবে আধার কার্ডে লেখা থাকে, এবং ফ্লিপ আধার কার্ড এই অপশানে টাচ করে আপনি কিন্তু ব্যাক সাইডটাও দেখতে পাবেন যেখানে অ্যাড্রেস ডিটেলস লেখা থাকে। এরপর আপনি যদি এই পেজে ফ্রন্ট পেজটাতে আসেন এবং স্ক্রল করে নিচের দিকে আসেন তখন কিন্তু একটা অপশান আপনি দেখতে পাবেন লক আনলক বায়োমেট্রিক্স। এই অপশানের মাধ্যমে কিন্তু আমরা বায়োমেট্রিক্সটাকে লক করব, আনলক করব। তো এর ওপর আমি একবার টাচ করব। টাচ করলে আমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে কিছু ইনফরমেশান আমাদেরকে দেওয়া হচ্ছে যে লক করলে কোন কোন সার্ভিসগুলো অফ হয়ে যাবে এবং অন করলে কোন কোন সার্ভিসগুলো কিন্তু আমরা পাবো আনলক করলে। তো লক করলে দেখুন শুধুমাত্র ওটিপি সিস্টেমটা এনেবল থাকবে, বাকি সমস্ত সিস্টেম কিন্তু লক হয়ে যাবে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিস, ফেস, এবং আনলক করলে সমস্ত সিস্টেম কিন্তু আনলক থাকবে বা ইউজ করতে পারবো আমরা। এরপর নিচে দেখুন নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে যখনই আপনি টাচ করবেন এরকম একটা পেজ চলে আসবে যেখানে দেখুন এই অপশানটাতে আমাদের একবার টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাবে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ I understand that after locking my biometric I will not be able to perform biometric authentication until I unlock my biometrics। অর্থাৎ আমি বুঝতে পেরেছি যে এটা লক করার পর এটাকে আমরা ব্যবহার করতে পারবো না যতক্ষণ আমরা আনলক করছি। তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর নিচের নেক্সট বাটনে টাচ করব। নেক্সট বাটনে টাচ করলে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে এই অপশানটা দেবে, এই মেসেজটা দেবে যে ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন লকড সাকসেসফুলি, অর্থাৎ ঠিকঠাকভাবে আমরা লক করে ফেলেছি। এরপর নিচে দেখুন গো টু ড্যাশবোর্ড অপশান রয়েছে, এই গো টু ড্যাশবোর্ডে টাচ করলে আমরা আমাদের আধারের ফ্রন্ট পেজে চলে আসব, আধার সাইটের ফ্রন্ট পেজে। তো এখান থেকে আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই লক আনলক বায়োমেট্রিক্স অপশানের কাছে, এখন দেখুন একটা রেড কালারের তারা চিহ্ন চলে আসছে,
অর্থাৎ আমরা এটা লক করে দিয়েছি। এরপর যদি আপনি আনলক করতে চান তার জন্য আবারও এই অপশানে টাচ করতে হবে। টাচ করলে আবারও এই ইনফরমেশানটা আমাদেরকে দেবে। এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর এই পেজটা আসবে। এখানে দুটো অপশান আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রথম সেলফ ডিক্লারেশান, এখানে টাচ করে দিলাম। I understand that after unlocking my biometrics I will able to perform biometric authentication এবং নিচে দুটো অপশান দেওয়া রয়েছে, আনলক বায়োমেট্রিক্স টেম্পোরারিলি আর একটা পার্মানেন্টলি। টেম্পোরারিলি যদি আমরা সিলেক্ট করি তাহলে একটা সার্টেন টাইমের পর, এখন যদি আমরা আনলক করি এটা সার্টেন টাইমের পর অটোমেটিক লক হয়ে যাবে। আর এটা যদি পার্মানেন্টলি করি সেক্ষেত্রে এখন আনলক করলে যতক্ষণ না আমরা লক করছি সেটা কিন্তু আনলকই থাকবে। তো আমি সেকেন্ডে চুজ করলাম, তারপর নেক্সটে টাচ করলাম। কিছুক্ষণের মধ্যে এই মেসেজটা দেবে, ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন লকড সাকসেসফুলি, ইওর বায়োমেট্রিক্স হ্যাভ বিন আনলকড সাকসেসফুলি। তো এটা আনলক করা হয়ে গেল। এরপর গো টু ড্যাশবোর্ডে আমরা যদি টাচ করি, আবারও আমার আদার সাইটের ফ্রন্ট পেজে আমি চলে এলাম। তো এবার স্ক্রল করে যদি নিচের দিকে যাই, এখানে কিন্তু আর কোনো তালাচিহ্ন নেই, কারণ আমরা আনলক করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের বায়োমেট্রিক্সটা লক এবং আনলক করে রাখতে পারবো। এছাড়াও আপনি যদি চান গুগল প্লে স্টোরে গিয়ে মাই আধার লিখে সার্চ করবেন, সেখানে মাই আধার অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে, সেটাকে ইনস্টল করেও কিন্তু এই কাজটা করতে পারেন। এইবার এই বিষয়ে এইবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে বিশেষ করে গ্রামগঞ্জের দিকে AEPS এই সিস্টেমের মাধ্যমে কিন্তু প্রচুর মানুষ টাকা লেনদেন করে বা তোলা বা উইথড্র করা বা জমা দেওয়া এগুলো কিন্তু করে, যাতে করে ব্যাংকে গিয়ে যেহেতু লম্বা লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তো এইগুলোতে খুব সহজেই কম সময়ে কাজটা হয়ে যায়। আর এই সমস্ত জায়গা থেকে কিন্তু ডেটাগুলো লিক হয়, মিসইউজ হয়। তো যত সম্ভব আমরা এই সিস্টেমগুলো থেকে দূরে থাকতে পারবো সেটাই কিন্তু ভালো। অথেন্টিক জায়গা ছাড়া নিজের ফিঙ্গারপ্রিন্ট, নিজের আধার নাম্বার, আধার ডিটেলস আমরা কখনোই শেয়ার করব না বা করা উচিত নয়, তাতে কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনা। আরেকটা বিষয়, আমরা এই যে লক করলাম, লক করার পর কেউ কিন্তু এটা ইউজ করতে পারবে না। এই যে সার্ভিসগুলো লক হয়ে গেল, ইভেন আপনিও কিন্তু ইউজ করতে পারবে না। আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু আনলক করে তারপর আপনার কাজটা করতে যেতে হবে। তো বর্তমানে আমরা জানি রেশন তোলা বা আরও বিভিন্ন ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয়। তো সেই সমস্ত কাজে যাওয়ার আগে আপনাকে মনে করে কিন্তু এটা আনলক করে যেতে হবে, নাহলে আপনার কাজটা কিন্তু হবে না। তো আনলক করে আপনি গেলেন, কাজটা সম্পন্ন করলেন, এসে আবারও কিন্তু লক করে দেবেন, যাতে আপনার ডেটাগুলো বা আপনার ফিঙ্গারপ্রিন্ট কেউ মিসইউজ করতে না পারে আপনার অবর্তমানে বা আপনার অজান্তে। তো সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, একটু চোখ কান খোলা রেখে আমাদের কাজ করতে হবে, করে আমরা সেফ অ্যান্ড সিকিউর থাকতে পারি। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।